আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আমাদের সমাজে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটে থাকে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো অনেক সময় অনেক ছেলে মেয়ে তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। এই সম্পর্কে জড়িয়ে যাওয়ার ফলে তাদের মধ্যে অনেক সময় অবৈধ মেলামেশা তথা সহবাস সঙ্গম হয়ে থাকে। আর এই সহবাসের ফলে অনেক সময় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়, গর্ভবতী হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যেই ছেলের মাধ্যমে ওই মেয়েটি গর্ভবতী হয়ে গেল, অন্তঃসত্ত্বা হয়ে গেল, সেই ছেলের জন্য ওই মেয়েটাকে বিবাহ করা কি বৈধ হবে কিনা? এর উত্তর হলো অবশ্যই ওই মেয়েটাকে বিবাহ করা ওই ছেলের জন্য বৈধ হবে এবং বিয়ের পর তাদের জন্য স্বামী স্ত্রী হিসেবে বসবাস করতে কোনো বাধা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন জাবির ইবনে যায়েদ قال সুইরা আনি রাজুলি ইফজুরু বিল মারওয়াতি সুম্মা ইয়াতাজাওয়াজহা ক্বালা হুয়া আহাক্কু বিহা ওয়া হুয়া আফসাদাহা। হযরত জাবির ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে পুরুষ কোনো নারীর সাথে ব্যভিচার করেছে, অবৈধ মেলামেশা করেছে, তার সাথে সহবাস করেছে, সে কি তাকে বিবাহ করতে পারবে? তিনি বললেন, যে তার সম্ভ্রম নষ্ট করেছে সে তো তার বেশি হকদার, কেননা তার মাধ্যমেই তো ওই মেয়েটি তার সম্ভ্রম নষ্ট করেছে, সুতরাং ওই ছেলেটাকে তার জন্য সবচেয়ে বেশি হকদার। প্রকাশ থাকে যে ব্যভিচার জঘন্যতম গুনার কাজ, বড় মাপের কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতু ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, সেটা অশ্লীলতা ও নিকৃষ্ট পন্থা। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোনো ব্যক্তি মুমিন থাকা অবস্থায় ব্যভিচার করতে পারে না। সহিহ মুসলিম। সুতরাং তাদের উভয়ের কর্তব্য খাঁটি দিলে তওবা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাজারি করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য মাগফিরাত কামনা করা। সুতরাং সর্বোপরি আমরা বুঝতে পারলাম যে যদি অবৈধ সম্পর্ক হয়েই যায়, তাহলে যেই ছেলের সাথে যেই মেয়ের অবৈধ সম্পর্ক হবে, অবশ্যই ওই মেয়েটাকে ওই ছেলের বিবাহ করা উচিত। এবং সমাজে যেভাবে অনেক সময় অবৈধ সম্পর্ক ধরা পড়ার পরে তাদেরকে বিবাহ দেওয়া হয়, সেটি অবশ্যই বৈধ। এরপর আরেকটি বিষয় আমরা জানব, সেটা হলো অনুমতি ছাড়া বিবাহ সম্পর্কে। মা বাবা অনেক সময় বিয়ে দিতে রাজি না, কিন্তু ওই ছেলে মেয়ের জেনা থেকে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। বিয়ে ছাড়া একত্রে কি বাবার অনুমতি ছাড়া বা মায়ের অনুমতি ছাড়া বিবাহ করা যাবে কিনা সে সম্পর্কে, অর্থাৎ বাবা মার অনুমতি ছাড়া কোনো ছেলে মেয়ে বিবাহ করলে সেই বিবাহ বৈধ হবে কিনা আমরা জানবো সে সম্পর্কে। এর উত্তর হলো যে মাতা পিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট ম্যারেজ করা সমাচীন হবে না এবং এটি মঙ্গলজনকও হবে না। তা পিতামাতাকে জানিয়ে বালিক ছেলেমেয়ের বিবাহ নিয়ে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে। উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন। হানাফি মাযহাবে কুফু হিসাবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশি মর্যাদার অধিকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে, নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে, অর্থাৎ ঝুলন্ত থাকবে। যদি মেয়ের অভিভাবক তার সে বিয়েটি মেনে নেয় তাহলে বিবাহ শুদ্ধ হবে, আর যদি মেনে না নেয় তাহলে ওই বিবাহ শুদ্ধ হবে না। এখন বিষয় হলো,
আমাদের সমাজে যারা পিতামাতার অনুমতি নিয়ে বিবাহ করতে পারছেন না, আপনি বা আপনারা পিতামাতাকে বিয়ের জরুরত সম্পর্কে আগে অবগত করুন। তাদেরকে আপনার বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে অবগত করুন। যদি নিজে আপনি আপনার মা বাবাকে বলতে না পারেন, তাহলে পরিচিতজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে অবগত করান। মা বাবাকে বিয়ের জরুরত ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করার পর যদি মা বাবা বিয়ের কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আপনি বিয়ে করতে পারবেন। তবে এক্ষেত্রে দিনদারিত্ব প্রাধান্য দেওয়াই দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জনের উত্তম মাধ্যম। হাদিসে বিয়ের জন্য দিনদার মহিলাকে খুঁজতে পরামর্শ দেওয়া হয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তানকিহুল মারআতু লিইব্রাতি লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাক্তারু বিজাতিদ দ্বীন তারিসু ইয়াদাকা। চারটি জিনিস দেখে মহিলাকে সাধারণত বিয়ে করা হয়: সম্পদ, বংশ, সৌন্দর্য, দিনদারি। কিন্তু তুমি দিনদারিত্বে অগ্রাধিকার দিও। যদি তা না করো তবে তুমি ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি ছেলে হন, তাহলে পিতামাতার অনুমতি ব্যতীত যে কোনো জায়গায় আপনি বিয়ে করতে পারবেন। তবে যদি আপনি মেয়ে হন, তাহলে আপনি মাতা পিতার অনুমতিহীন শুধুমাত্র কুপু সমপর্যায়ে যে কাউকে বিবাহ করতে পারবেন। অন্যথায় আপনার জন্য সে বিবাহ বৈধ হবে না, জায়েজ হবে না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতামাতার সম্মতি ব্যতীত যদি কোনো বিবাহ করা হয়, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। সুতরাং কোনো মেয়ে কখনোই যেন পিতামাতার অনুমতি ব্যতীত বিবাহ না করে, এটাই থাকবে আমাদের পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা